আমরা দেখছিলাম যে আসলে দর্শকদের জন্য বেশ কিছু পদক্ষেপ তিনি নিয়েছেন এবং তার প্রতিফলন কিন্তু আমরা শেষ টি-20তে আসলে দেখতে পেরেছি, কারণ মাঠে অসংখ্য দর্শক ছিল। কিন্তু দিন শেষে কিন্তু আসলে মানে ফলাফলটা আসলে মুখ্য। যদি মাঠের খেলা যদি ভালো না করে, সেটা কিন্তু আসলে তামিম ইকবলের একটু দায় থাকবে। হ্যাঁ, ওখানে আসছি। দেখেন, এখন 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 তামিম গিয়ে মাঠে গিয়ে আপনার হয়তো বা প্লেয়ারদের বলে দিতে পারবে না কীভাবে খেলবে, কী করবে না করবে, কিন্তু সে, আমি যেটা বললাম, যে একটা শক্তিশালী একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে। তো মানে ধরেন আপনার পিছনের যে বিষয়গুলো হয় সেটাই কিন্তু আমরা দেখি সামনে ফল। হ্যাঁ, তো এইটা আপনার প্লেয়ারদের দায়িত্ব। প্লেয়াররা যখন মনে করবে যে না, আমার ফ্যাসিলিটিস, আমার সব কিছু আছে, আমি কম্পিটিশন আপনার তৈরি হচ্ছে, যেখানে আপনার ফার্স্ট ক্লাসে আমি বলবো যে দারুণ একটা উদ্যোগ নিয়েছে, যেখানে আপনার 2টা টিম করা, যেটা আপনার নর্মালি কাউন্টিতে হয়ে থাকে। হ্যাঁ, তো মানে দেখবেন যে আমাদের একটা লেভেল পর্যন্ত প্লেয়াররা সব ধরনের ক্রিকেট খেলতে পারে। যারা খেলছে না তারা আলটিমেটলি কখনোই সুযোগ পায় না, তাহলে ওইখান থেকে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। তো এমন হয় যে আপনি 15 জন স্কোয়াডে 15 জন প্লেয়ার থাকে, ওখান থেকে খেলবে আপনার 11 জন, বাকি 4 জন খেলতে পারছে না। তো ওই অ্যাট দ্য সেম টাইম যদি আপনার আরেকটা টুর্নামেন্ট থাকে, এখন যেটা ডিসিশন হয়েছে, তো ওই বাকি 4 জন প্লেয়ার কিন্তু ওই আপনার সেকেন্ড টিমে গিয়ে ম্যাচ খেলছে, ওখান থেকে তাদের আবার অপশন আছে এখানে আসে। তো আপনার এই যখন কম্পিটিশন তৈরি হবে, তখন অবশ্যই আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকবে, যে আপনি তখন মানে আপনার ক্যারিয়ারটা এইভাবে শেষ হবে না যে আপনি সুযোগই পান নাই। তো সুযোগ পাওয়ার পরে আপনি যদি প্রমাণ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি উপরে চলে আসবেন।